সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ অনেকটা। তো যাই হোক, আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটি কোনো কাজ দিয়েই শুরু করিনি, অন্যান্য বাসি কাজ দিয়ে। আজকের ব্লগটি শুরু করলাম প্রায় রান্না দিয়ে। তো সকালে তোমাদের সাথে কোনো বাসি কাজ শেয়ার করার না করতে পারার একটা কারণ হলো, তো কালকে রাত্রে আমি মোবাইলে চার্জ দিইনি। তো সকালবেলা দেখি মোবাইলে একদমই চার্জ নেই। তো ঘুম থেকে উঠে সকালবেলা তো আশিপাশি কাজ করেছি, তারপরে যে এসে মোবাইলটা ভাবছি ব্লগ শুরু করব, দেখি চার্জ নেই। তারপরে কি হলো বলো তো, কারেন্ট ছিল না। তারপরে মোবাইলটা চার্জে বসিয়ে পরে আমি তো কতক্ষণে মোবাইলটা চার্জ হবে, ততক্ষণ কি আর বসে থাকবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার মানে অনেক কাজ থাকে সকালে, তো ভাবলাম না, সকালে সমস্ত কাজবাজ শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগটি শুরু করবো। তারপরে আর কি ওই কথা মতোই আর কি সকালবেলা কাজে লেগে পড়লাম। সকালবেলা ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিয়েছি, আর সাথে সাথে কিন্তু ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি। আমরা প্রত্যেকে বাঙালিরা প্রত্যেক দিনই আর কি মানে সপ্তাহে মানে অন্যদিন দেরি করে মুছলেও কিন্তু বৃহস্পতিবার দিন সবসময় আর কি সকাল সকাল মোছার চেষ্টা করি ঘর দুয়ারগুলো। তো সেই জন্য ঘরদোর মুছে একদম বাসি জামা কাপড় ছাড়ার কোনো কথা নেই। তো আমি একদম সোজা চলে গিয়েছি স্নানে। তো স্নান সেরে এসে সকালবেলা চাটা বানিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই কাজে গেল। তো ভাবলাম যেহেতু উঠলামই, তো তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটাও শেষ করে নিই। কিছু জামা কাপড় রয়েছে অনেকগুলো, সেগুলো কাচবো বলে। সকাল সকাল যদি রান্নাটা শেষ করি তাহলে কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। আর ছোট্ট যেহেতু আমার রান্নাঘরটা ছোট্ট টিনের রান্নাঘর, সেটা কিন্তু রান্নার পর কিভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে হয়। তো সেই জন্য আর কি অনেকটা টাইম পাওয়া যায়, গুছিয়ে রাখার সময় পাওয়া যায়। আর যদি দুপুরের রান্নার দিকে এগোই, মানে ওই 12টা-1টার দিকে রান্না করি, তারপরে কিন্তু ওই রান্নাঘরের কাজগুলো যেগুলো গুছিয়ে রাখা, রান্নার পর যেমন ঘর গুছানো, তারপরে মোছা, কিছু বাসন বেরোয়, থালা বাসন বের হয় রান্নার পর, তো সেগুলো কিন্তু করা হয় না সরাসরি। কেননা আমার আবার বিকাল টাইমটা পার্লারে যেতে হয়, তার জন্য কিন্তু খুব হাতে সময় থাকে না। তো আজকে ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে নিই। প্রত্যেকটা ঘর যখন আজকে বৃহস্পতিবার দিনে সমস্ত ঘরই গুছানো, তাহলে রান্নাঘরটা কেন গুছানো থাকবে না, তাই না? তাই আজকে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে আজকে রান্নাঘরটা সুন্দর করে একটু গুছিয়ে নিব। সকালবেলা কিন্তু গুছিয়েছি, মানে ঘরটা বাসি ঘর মুছেছি, তারপরে গ্যাস ওভেন মুছে থালা বাসন কিছু ছিল সেগুলো মেজে কিন্তু রান্নাঘরের কাজ শুরু করলাম। তারপরে আবার দেখো চা খেয়েছি, তারপরে কিছু কালকের মানে সবজি ছিল বাটিগুলো, তো এখন বড় ছেলে খেয়ে নিয়েছে ভাত। তো ভাত হয়েছে কালকে সবজি দিয়ে, ও ভাতটা খেয়েছে, তো সেটার থালা বাসন চায়ের বাসন তো এগুলো আমি ঘরেই আজকে মেজে নিচ্ছি, বাইরে আর যাচ্ছি না। তো এইদিকে দুধের বোতলগুলোও ভালো করে ধুয়ে নিলাম, আর এদিকে এখন ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিব। আজকে কিন্তু ব্লগে কিন্তু একদমই তাতান নেই। আজকে তাতানকে একবারও দেখানো হয়নি। আজকে যেহেতু আমি কাজ শুরু করছিলাম, তখন কিন্তু ও বাবার সাথে জমিতে গিয়েছিল গরু দিতে। তারপরের থেকে আর কোনো ও আমার কাছে একবারও আসেনি, তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি আজকে তাতানকে। জানো তো, ওই রান্না তো তরকারিটা তোমরা দেখতেই পারলে যে আমি কিভাবে রান্না করেছি। খুব সিম্পলভাবে, যেভাবে আমরা সবসময় নর্মালি যে রান্নাটা করে থাকি সেইভাবেই আর কি রান্নাটা করেছি। আমি সোয়াবিনের তরকারিটা পেঁয়াজ দিয়ে রান্না করলে আমি বেশি পছন্দ করি, মানে ভালো লাগে, টেস্টটা একটু অন্যরকম আসে। তো যাই হোক, তরকারিটা ওইদিকে আমার যেগুলো থালা বাসন ছিল সেগুলো মাঝে মাঝে কিন্তু আমার সবজিটাও হয়ে গেছে, তার জন্য দেখো এখন নামিয়ে নিলাম। আর এদিকে যেগুলো থালা বাসন মেজে রেখেছি, তো সেগুলো এখন দেখো ভালো করে একটু যার যে জায়গা সেই জায়গা মধ্যে একটু গুছিয়ে নিচ্ছি। আজকে আছে যে জানো তো, ওই বাসনপত্রর দিক দিয়া কী যে হয়েছে আমি বুঝতেই পারছি না। এতগুলো বাসন মাজার পরেও কোত্থেকে বাসন বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে দেখো রান্না করার পরে গ্যাস ওভেনের যে কিছু অবস্থা, যখন চা বানিয়েছি চা পড়েছে, তারপর
রান্নার তেল ছিটে পড়েছে। তো তোমাদেরও কি এরকম হয়? আমার তো প্রত্যেক দিন এরকম হয়, চা বানাতে গেলে আমার দুধ উতলে পড়ে যায়। হয়তো যখন কম দেবো ভাবি কি একটু বাড়িয়ে দিই, তো তাহলে তাড়াতাড়ি করে চাটা গরম হয়ে যাবে। ওরকম করতে গিয়ে দুধটা পড়ে যায়। প্রত্যেকটা দিন আমার ওরকম হয়। তো আর কি করব, কিছু তো করার নেই। তো ভাবলাম এখন যাই হোক রান্না সেরে তারপরে একবারে গ্যাস ওভেন টোভেন একবারে মুছে নিব। তো এদিকে ডাইনিং টেবিলটাও ছেলে খেয়েছে, তো তখন আর মোছা হয়নি। তো গ্যাস ওভেন দিক দিয়ে কাজটা কমপ্লিট করে এখন এদিকে ডাইনিংয়ের এইদিকে আসলাম মুছে নেওয়ার জন্য। তো ডাইনিংয়ে আমাদের এখন খাওয়াই খুব কম হয়, তোমাদের দাদাভাইও থাকে না। আর বিশেষ করে আমি নিচে বসে খেতে বেশি ভালোবাসি, তো আমি নিচে বসেই বেশিরভাগ খাওয়া দাওয়া করি। তো প্রায় এখন দেখো মোটামুটি আমার রান্নাঘরটা সব দিকে মোছা কমপ্লিট। এখন নিচটা মোছার পালা। তো এখন দেখো মুছেও নিচ্ছি নিচটা। তোমাদের সাথে একটা কথা বলছি, যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো। তোমাদেরও একটা লাইক একটা কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, প্লিজ একটা কমেন্ট করে। সমস্ত কাজবাজ শেষ করে এখন চলে আসলাম নদীতে। এই তো দেখতে পাচ্ছ 2 বালতি জামা কাপড় নিয়ে চলে আসলাম। আর এই যে নদী, তো দেখতে পাচ্ছ জল কত সুন্দর পরিষ্কার। আর এদিকে আমি তোমাদের সাথে বসে কথা বলছি। রান্না আজকে সকালবেলায় বাসি জামা কাপড় ছাড়িনি, আগে স্নানটা সেরে নিয়েছি, সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঘর দুয়ারগুলো মুছে তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঘর দুয়ারগুলো আগে মুছে নিয়েছি। ঘর দুয়ার ঝাড় দিয়ে সকালবেলা চা খেয়ে, আর তোমাদের দাদাভাই চা খেয়ে কাজে গেল, আর আমি রান্না সেরে নিয়েছি। আজকে রান্নার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমি সোয়াবিন রান্না করেছি। আর দুপুরে তো তোমাদের দাদাভাই আসবে না খেতে, তাই রান্না করেছি সোয়াবিন আর বেগুন বড়া করেছি। আর কালকের সবজি ছিল, মাছের তরকারি ছিল, সেটা দিয়ে আমাদের বড় ছেলে আর কি খেয়ে নিয়েছে। তো রান্না বান্না করে সমস্ত রান্নাঘরটা একটু আবারও সকালে একবার পরিষ্কার করেছি, পরিষ্কার করে কিন্তু রান্না করেছি। তারপরে আবার রান্না করার পরে আবার পরিষ্কার করে নিয়েছি ভালো করে। রান্না করার পরে পরিষ্কার করলে তারপরে যে রান্নাঘরে যাবে অন্য একটা কাজ করতে, তখন যে কতটা ভালো লাগে পরিষ্কার থাকলে কী আর বলবো। তো চেষ্টা করি, প্রতিদিন তো হয়ে ওঠে না, কেননা আমার তো অন্যান্য কাজেও যেতে হয়। তো যাই হোক এখন দেখো নদীর পাড়ে এসে বসে তোমাদের সাথে কথা বলছি। বেডরুমের কাজ কিন্তু পড়ে আছে, মানে কয়েকটা জামা কাপড় গুছানো আছে, তো সেগুলো গুছাবো। তো কিছু এই জামা কাপড়গুলো এখন কেচে দিয়ে, আর এখন প্রায় গরম চলেই আসছে, দেখো ঘেমেই যাচ্ছি যেহেতু। তো চলো এবার জামা কাপড়, আমি তো স্ট্যান্ড আনিনি, তো ওই যে এখন জামা কাপড় কেচে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। তো তোমরা দেখতেই পারলে যে আমার কতগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো কাচতে কাচতে অনেকটাই সময় চলে গিয়েছে। তো মেলা কাচা ধোয়া সমস্ত কিছু করতে অনেকটাই টাইম লেগে গেছে। তো লেগে যাওয়ার পরে তো তাড়াতাড়ি করে বাড়ি আসলাম, খিদেও পেয়ে গেছে, প্রায় এখন বাজে 12:30টার মতো। আর আমার খাওয়া দাওয়ার পরে আছে আমার মেডিসিন। তো তোমরা বুঝতেই পারছো যে আমার কিসের জন্য খাচ্ছি, আমার একদম সর্দি কাশি এগুলো কমছেই না। তো তার জন্য দেখো আমি এখন খাওয়া দাওয়া করার পরে মেডিসিন খেয়ে নিচ্ছি। আর জানো তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে ব্লগে